গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো এই গরমে? আশা করছি সকলে ভালো আছো। কতটা ভালো আছো আমি বলতে পারছি না। তো আমার তরফ থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা। তো যাই হোক, আমার একটা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল সকাল এখন এই জলখাবারের জন্য আমি একটু আলু সেদ্ধ বসালাম, কারণ তোমাদের দাদা এক্ষুনি খেয়ে বেরোবে। আমাকে বললো তুমি তাড়াতাড়ি 9টার মধ্যে আমাকে একটু জলখাবারের ব্যবস্থা করে দাও। তো জানো তো আমাদের জলখাবারে বেশিরভাগ সবাই মুড়ি খায়। তো সেই জন্য বাচ্চারা বাদ দিয়ে, কিন্তু আমার বাচ্চা দুটো বাদ দিয়ে আমরা যারা বড়রা আছি, তোমাদের দাদা বিশেষ করে আমার বাবা সবাই মুড়ি খেতে পছন্দ করে। তার জন্য একটু আলু সেদ্ধ বসালাম। ওই আলু সেদ্ধটা কী করবো জানো তো? কাঁচা লঙ্কা, নুন, পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে মুড়ির সঙ্গে সবাইকে একটু একটু করে দিয়ে দেবো। তো তারপরে শুরু হবে আমার এই ঘরের কাজ। তো বন্ধুরা, আমার যারা ভিডিও তোমরা দেখছো, নতুন নতুন যারা দর্শক আসছো আমার চ্যানেলে, তো আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে কিন্তু নতুন দর্শক অনেক আসছো। তারা কিন্তু ভিডিও দেখে ভিডিওটাতে লাইক করছো না। তো তোমাদের কাছ থেকে একান্তই অনুরোধ, ভিডিওটিতে প্লিজ একটা করে লাইক দিও। তোমাদের কাছে হাত জোড়ো করে আমার কাছে এটা একান্তই অনুরোধ, একটা করে লাইক দিও। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, না হলে করার দরকার নেই, কিন্তু ভিডিওটিতে অবশ্যই করে একটা তোমরা লাইক দিয়ে যেও। তো এটা তোমাদের কাছে তোমাদের এই দিদির একান্ত হাত জোড় করে অনুরোধ বলতে পারো। তো যাই হোক, সকাল সকাল আমি কাজ স্টার্ট করে দিয়েছি। আর এপাশে না দরজাগুলো না খুব নোংরা হয়ে গেছে। নোংরা বলতে কি বলো তো, হাতের ছাপ লেগে লেগে দরজার পাল্লাগুলোতে দেখলাম যে একটা কীরকম দাগ এসে গেছে। তো সেই জন্যই হ্যান্ড ওয়াশ দিয়ে ভিজিয়ে নিয়েছি ন্যাকড়াটা। তারপরে এই হ্যান্ড ওয়াশ মেশানো ন্যাকড়া, ওই ভেজা ন্যাকড়া দিয়ে খুব সুন্দর করে দরজার পাল্লাগুলো মুছে নিচ্ছি। প্লাস ওয়ার্ড্রপটা আমার আগেই মোছা হয়ে গেল। তো ভীষণ ধুলো পড়ছে জানো তো, ভীষণ ধুলো পড়ছে। তো সবার ঘরেই পড়ে এইগুলো। বেশ প্রত্যেক দিন করতে পারলে কিন্তু আমাদের শরীরের যা অবস্থা, প্রত্যেক দিন হয়তো সম্ভব নয়। ওই মাঝে মাঝেই একদিন করে, মানে সপ্তাহে একদিন অন্তত চেষ্টা করি এগুলোকে করার। তো আজকে আমার এই স্নান হলো। তো ওদেরকে সকালের জলখাবারগুলো খেতে দিয়ে তারপরে আমি স্নান করে নিলাম। স্নান করে ডিরেক্টলি চলে এসেছি ঠাকুর ঘরে। তো তারপরে দেখলে তো ঠাকুর ঘরটা খুব সুন্দর করে ঝাঁট দিয়ে দিলাম। তো ঝাঁট দিয়ে এখন মুছবো, কিন্তু তার আগে বালতিটা ভর্তি হয়ে গেছে। দেখলাম কল বসিয়েছিলাম, কল ছেড়ে দিয়েছিলাম, তো বালতিটা ভর্তি হয়ে গেছে এপাশে। আর বালতিতে থাকা ঠাকুরের ওই বাসনগুলো আমি সাবান দিয়ে মেজে একটা একটা করে ধুয়ে ওই সিঁড়ির এই রেলিংয়ের ওপরে রেখে দিচ্ছি।
ছাদের রেলিংয়ের ওপর। তারপরে এই যে দেখো সুন্দর করে মুছে নিচ্ছি ঠাকুরের ঘরটা। তো এটা আমাকে প্রত্যেক দিনই করতে হয়, আমার অভ্যাস হয়ে গেছে, না করলে পুজো করে আমি ঠিক শান্তি পাই না। তো ঘর ঝাড় দিয়ে মুছে সুন্দর করে তবে না আমি পুজো করে শান্তি পাই। তো আমার মেঝে কিন্তু মাজা নেই, মেঝে কিন্তু ওই ছাদের ঘরটাকেই সেট করে ঘেরা আছে, ঠিক আছে। তো মুছে মুছে এখন এইগুলো তেলতেলে হয়ে গেছে। তো যাই হোক, এখন ঘরটা মুছে নিয়েছি। আর এই যে দেখো সামনের পোর্শনটায় জল ঢেলে সুন্দর করে ধুয়ে দিচ্ছি। তো এখন এই ঠাকুর ঘরে ঠাকুর পুজো করতে বসবো। তো তারপরে হবে আমাদের খাওয়া দাওয়া, তারপরে হবে আমাদের রান্নাবান্না, সব কিছু হবে। তো পুরো ব্লগটা জুড়ে সঙ্গে থাকো, আশা করছি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো পাশের পুজো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। পুজো কমপ্লিট করে নিচে নেমে এসে এই যে খেতে বসেছি। আর আমার মেয়েও এতক্ষণ ঘুমোচ্ছিল, এই ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, কিন্তু ও ঘুম থেকে উঠে নাই কিছুই খেতে পারেনি, আধকার তুলে ফেলে। তো সেই জন্য অনেকক্ষণ পরে ওকে আমি খাওয়াচ্ছি। আর এটা স্কুল যাওয়ার সময় ওর ভীষণ ভীষণ প্রবলেম হয়, ও খালি পেটে স্কুল যেতে হয়, সেই জন্য ঘুম থেকে উঠে আধ ঘন্টা 1 ঘন্টা ঘোরাঘুরির পর তবে গিয়ে খেতে পাবে। আর এই তো এখন গরমের সময় একটুখানিটা গালে দিলেই আধকার তুলে ফেলছে। তো যাই হোক, খুব ওই জন্য একদম সিম্পল খাবারই ওকে খাওয়ানো হচ্ছে। এই যে আলু সেদ্ধ করে মুড়ি খাওয়াচ্ছি, একদম কিছু নেই এর মধ্যে, আর আমিও সেটা খাচ্ছি। তো খেয়ে দিয়ে এপাশে রান্নার কাজে হাত লাগাবো, ঘর গুছোবো, ঘর মুছবো, এইসব কাজগুলো আছে। তো তারপরে দেখলাম যে জলের বোতলগুলোতে একটাও জল নেই। তো কি করব, এই যে ভরে বসেছি জল ভরতে, না জলগুলো ভরলে ফ্রিজে ঢোকাতে পারবো না। তো এমন হয়ে গেছে, বোতলগুলো খেয়ে খেয়ে সব খালি হয়ে যায়। আর এই গরমে না প্রচুর সবাই জল খায়, বুঝলে তো। আর আমাদের ফ্রিজের এমনই সংকটজনক পরিস্থিতি যে 3টের বেশি 4টে বোতল আমি আর স্টোর করে রাখতে পারবো না, কারণ দোকানের কোল্ড ড্রিঙ্কস, বাটার, এইসব দই ফই সব নানান জাতীয় প্যাকেজিং মাল থাকে ফ্রিজে, তার জন্য আমরা আর কিছুই রাখতে পারি না। তো তারই মাঝে মাঝে 1-2 করে বোতল ওই খাঁজে খাঁজে ঢুকিয়ে জলটা একটু ঠান্ডা করে নিই, নাহলে ডিপ ফ্রিজে ঢুকিয়ে জলটা একটু ঠান্ডা করে তখন তারপরে খাই। তো এই হলো গিয়ে ব্যাপার। দেখো কয়েকটা বোতল এই যে হাতে করে, বেশ হাতে গোনা কয়েকটা 3 থেকে 4টে বোতল এই যে ঢুকিয়ে নিয়ে যাচ্ছি হাতে করে। আমি হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দেবো। বাবা নিচে দোকানে বসে আছে, বাবাকে বলবো ফ্রিজে ঢুকিয়ে দিতে। তো বাবা ফ্রিজে ঢুকিয়ে দেবে। তারপরে এই যে আমি উপরে উঠে আসছি, কারণ এরপর আমার আছে রান্না বান্না, আছে ঘরের কাজ, আছে আরও সমস্ত অনেক কাজ। তো মেয়ে এখানে দেখলাম টেবিলটাকে একদম যাচ্ছে তাই করে রেখেছে, পড়ার টেবিলটা। তো এটা এখন আমি খুব সুন্দর করে গুছোবো, তারপরে বিছনা টিছনাগুলো তুলবো। তো এখানে লুডোর গুটি টুটি ফেলে একদম যাচ্ছে তাই করে রেখেছিল, সব কিছু গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে বিছনাটা এখন সুন্দর করে ঝাড়পোছ করে নিচ্ছি। তো এই যে বিছনাটা সুন্দর করে ঝাড়পোছ করে নিয়ে এখন চলে এলাম টেবিলটা গুছোতে। ও টেবিলের অবস্থা তোমাদেরকে কি বলবো। তো ঘরের মধ্যে যেহেতু এক্সট্রা রাখার জিনিস নেই, যে যখন যা পারে হাতে করে এনে আমার এই টেবিলে রেখে দেয়। এই টেবিলটা এখন কোনো কিছু জিনিস এনে রাখবার জায়গা হয়ে গেছে, ডাইনিংয়ের থেকেও বেশি। তো
তো টেবিলের ভেতরগুলো বুঝলে তো ভীষণ ধুলো পড়েছে। তো কবে ঢুকিয়েছিলাম টেবিলের ভেতর, তারপরে ঢুকিয়ে মাত্র দুবার মনে হয় দুবার না তিনবারের মতন মনে হয় মুছেছি। ঠিক আছে, তো এই যতদিন কি বলবো, শীতকালের পরেই টেবিলটা ঘরে ঢোকানো হয়েছে, নাহলে ততদিন বারান্দায় ছিল। তো তিনবারের মতন মোছা হয়েছে, তারপরে এই আজকে আরেকবার মুছছি। তো এই যে টেবিল সব কিছু মোছা পরিষ্কার হয়ে গেছে। দেখো এখন মেঝে ক্লিন করতে বসেছি। তো রুমটাকে একদম সুন্দর করে ঝাঁটিয়ে পরিষ্কার করে যেখানে যা নোংরা আছে সব কিছু টেনে বার করে দিয়ে আর ঘরটা একটু মুছবো একটু পরে, কারণ রান্নাটা একটু এগিয়ে নিয়ে তারপরে ঘর মুছবো, নাহলে না আমার ঠিক মন শান্তি হয় না, আবার নাহলে আমাকে মুছতে হয়। তো এই যে ঝাঁটটা দিয়ে এখন রেখে দিই, ঝাঁটটা দিয়ে একপাশে থাকবে, আমি এই ধুলোগুলো তুলে ফেলে দেবো, তারপরে পরে করে গিয়ে আমি মুছে নেবো। ঠিক আছে, কারণ রান্নাটায় যে মা এসছে আনাজ কেটে দিচ্ছে, আজ সেরকম কিছু রান্না হবে না, একদম সিম্পল রান্না, গরমের মধ্যে সকলের যাতে খেতেও ভালো লাগে আর খেতেও পারে যেন সেরকম টাইপের রান্না করবো। তেল নুন মশলাপাতি ঝাল সব কিছুই ছাড়া। কারণ এই যে দেখতে পাচ্ছ মোটা করে আলু কাটা রয়েছে, এইটা হবে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি মাখা পেঁয়াজ দিয়ে বেশি করে। ঠিক আছে, আলু দিয়ে মাছ দিয়ে ঝাল হবে, আর হচ্ছে গিয়ে ডাল, আর হচ্ছে গিয়ে আর কিছু নয়, আর উচ্ছে আলু ভাতে আর মাছের টক, এই চারটে জিনিস হবে। আর এই যে দেখো সিঁড়িতে আমি একদম সুন্দর করে জল ঢেলে দিচ্ছি। এই গরমে যেন সিঁড়িগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় প্রত্যেক দিন। আর আমি এই ঘর মুছে কিন্তু জলটা ঢালি, আজকে আর এক বালতি জল টেনে নিয়ে এসে গোটা সিঁড়ি একেবারে ধুইয়ে দিয়েছি, নাহলে আমাকে সেই নিচ থেকে জল এনে ধোয়াতে হতো। তো যাই হোক, এখন ওপর থেকে জল টেনে ধুয়ে দিয়ে দেখো ভাত ডালটা কিন্তু বসিয়ে আমি কাজ করছিলাম, ভাত ডালটা বসিয়ে আমি সংসারের পাশে কাজ করছিলাম। তো যে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর ডালটা না আমি পাতলা করে করার চেষ্টা করি, আমাদের মসুরির ডাল সবাই পাতলা খায়, মোটা হয়ে গেলে অনেকে পছন্দ করে না, আমাদের ঘরে কেউ পছন্দ করে না। তো ডাল তো আমি খুব একটা খাই না, অ্যাভয়েড করি, ডাল আমার খুব একটা খেতে ভালো লাগে না, ওদের জন্য ডাল করা, বাচ্চাগুলোর জন্যে। আর আমার বাবাও খেতে পারে না ডাল ছাড়া, তোমাদের দাদা তো ডাল ছাড়া একদমই খেতে পারে না, তো ওদের জন্য স্পেশালি ডাল করা, মা আর আমি দুজনে কেউ ডাল খাই না। তো যাই হোক, এপাশে ভাতও হয়ে গেছে, উচ্ছে আলু ভাতে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, আর এপাশে ডাল আর মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, ব্যাস। আর অম্বল হবে, মাছের অম্বল, বুঝলে তো। কালকে মাছ ছিল, ফ্যাঁসা মাছ ছিল, কালকে ফ্যাঁসা মাছ এনেছিল তোমাদের দাদা, তো সেই ফ্যাঁসা মাছটা টক করে কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাই আজকে আবার সুন্দর করে গরম করব, তার সঙ্গে এক পিস পোনা মাছ ওতে দিয়ে দেবো আমার জন্য। তো টকটা এখন সবাই খেতে চাইছে গরমে। আর এখানে মুসুর ডাল ফোড়ন দিচ্ছি, দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর। তো মুসুর ডালের ফোড়নের মধ্যে আমি যেভাবে রান্না করি সেভাবেই করছি আর কি। আগে জিরে ফোড়ন দিতাম প্রথম, এখন আর জিরে ফোড়নটা দিই না, এখন 5 ফোড়নে ফোড়ন দিই, জিরের থেকে 5 ফোড়নে বেশি টেস্ট লাগে। ঠিক আছে, জিরে 5 ফোড়ন দিয়ে দিলাম, তার সঙ্গে শুকনো লঙ্কা, তার সঙ্গে কুচনো একটা গোটা পেঁয়াজ। ঠিক আছে, একটা মাঝারি সাইজের গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো এই 3টে জিনিস একদম সুন্দর করে ভাজা করে নিয়ে আর ডালটার ওপরে দিয়ে দেবো, যেন একদম করে আওয়াজ হয়, একটা করে একটা ভীষণ গরমের তাপের সৃষ্টি হয়, তবেই নাকি ডালটা খেতে খুব সুন্দর লাগে। ঠিক আছে, তো হাই ফ্লেমে দিয়ে মশলাটা ভেজে নিয়ে এই যে ডালটা এর মধ্যে তুলে দেবো। ঠিক আছে, তো ডালটা পাশে ফুটবে আর ভাতটা হয়ে গেছে, ভাতের ঢাকা দিয়ে দিয়েছি, আর ভাতের ফ্যানটা আমি গড়াতে যাব। তো ভাতের ফ্যানটা না কিছুদিন আগে গড়াতে গিয়ে ডেচকিটা উল্টে পুরো আমার পায়ে, তো সেই সবে একটু ফ্যান পড়েছে ডেচকিতে। আর আমি কি ভাগ্যিস ভাতের হাঁড়িটা ছেড়ে দিইনি, যদি ছেড়ে দিতাম আমার মনে হয় হাত পা পুড়ে আজকে আমি ঘরে বসে থাকতাম। এই যে কাউন্টার টবের ওপর ফ্যান গড়াতে গিয়ে আমার যে কি হয়েছিল, এই কদিনই আমার সঙ্গে হয়েছে, তবু আমি চেষ্টা করেছিলাম যাতে কাছের ভাতের ফ্যানটা আমি দাঁড়িয়েই গড়াতে পারি। আর বসে গড়াতে গেলে একটু প্রবলেম হয়, ভাত পড়ে যায়, দাঁড়িয়ে ভাতের ফ্যান গড়ালে কিন্তু একটাও ভাত পড়ে না। আর ডেচকির পেছনটা আমাদের না টল করছে, একটুখানিটা ভালো করে বসে না, সেই জন্য উল্টে গিয়ে আমার পায়ে পড়ে গিয়েছিল। তো এখন সেই জন্য আমি বসেই ফ্যান গড়াই, বুঝলে তো, বসেই ফ্যান গড়াই যাতে আমার পায়েটায় হাতে কোথাও না পড়ে, যদি পড়ে বাবু বাইরেই পড়বে, এই গরমে হাত পা পুড়লে ব্যাস আমাকে কে দেখবে তার কোনো ঠিক ঠিকানা নেই, নিজের জ্বালাতেই নিজেকেই জ্বলতে হবে। তো এই যে দেখো ভাতের ফ্যান গড়িয়ে দিলাম, আর ওপাশে আমার কিন্তু এই ডালটা ফোড়নে দেওয়ার পর মাছ টাছগুলো ভাজবো।
তো বন্ধুরা, এই গরমের মধ্যে সকাল থেকে এই দুপুর পর্যন্ত যা যা সংসারের কাজকর্ম করলাম সবটুকুটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। কিভাবে নিজেকে পজিটিভ রেখে, মাথা ঠান্ডা রেখে সংসারের সমস্ত সব কিছু কাজ গুছিয়ে করি, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে আমাদের কাজ তো মেনলি সকাল থেকে দুপুর অবধি থাকে। দুপুরের পর সবাই রেস্ট নিই, বিকেলের পর থেকে অতটা কাজ মানুষের থাকে না, আমাদের হাউসওয়াইফদের অতটা কাজ থাকে না, আর থাকলেও সেটা খুবই অল্প। রান্না বান্না ছাড়া আর সেরকম কি এই ঘরদোর পরিষ্কার, গোছাগুছি, কাচাকুচি এইসব কিছুই আর থাকে না। তো টোটাল কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে রান্নাপাতি করে এবার সকলকে খেতে দিয়ে দেবো। এখানটা মোছা হয়ে যাচ্ছে, ঘর মোছা হয়ে গেছে, আর এখানটা মুছে নিচ্ছি খুব সুন্দর করে। তারপরে তরকারি হয়ে গেলে আরও একবার মুছতে হবে, কারণ যদি তেল টেল পড়ে তখন আরও একবার মুছতে হবে। এখন তো মাছ ভাজা চলছে, তো সেই জন্যে ভাবছি যে এখন টেনে দিলাম একবার, আরও একবার তরকারিটা হয়ে যাওয়ার পর আরও একবার মুছে নেবো, পরিষ্কার করে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা বাড়াচ্ছি না। তো সকাল থেকে আমার এই কাজকর্মগুলো গরমের মধ্যে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভালো লাগলে আগেই বলেছি লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন আসছো যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা, বাই বাই। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। আর তোমরা কে কোত্থেকে দেখছো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না, তাহলে আমার একটু ভালো লাগবে।